হ্যালো এভরিওয়ান। তো গতকালকে ঝুড়িওয়ালা কাকুদের কাছ থেকে বেশ কিছু গাছ কিনে নিয়েছি বন্ধুরা। ওনাদের কাছে একটু কম দামে পাওয়া যায় নার্সারির তুলনায়। নার্সারিতে প্রচুর দাম চায়। বিঙ্কা নিয়েছি। বর্ষাকালে যদি বৃষ্টির জল পায় বিঙ্কা, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। আমি এর আগে প্রচুর গাছ নিয়ে এসেছিলাম। তো যেহেতু বাড়িতে আমার কাজ চলছে, তাই গাছগুলো আমি একদিকে রেখে দিয়েছি, রোদ পায়নি, গাছ অনেক মারা গেছে। তাই নতুন করে আবার নিয়েছি নয়নতারা বা বিঙ্কা। আর এখানে টগর, এটা হচ্ছে মোটা পাপড়ির টগরটা, সিঙ্গেল মোটা পাপড়ি। আর এগুলো হচ্ছে অ্যালামন্ডা দুটো আছে, একটা শর্ট ভ্যারাইটির আর একটা একটু লং ভ্যারাইটির। এগুলো হচ্ছে ম্যান্ডভিলা ফুলের মতো হবে অ্যালামন্ডাটা, ছোট, এগুলো বড় আছে অ্যালামন্ডা। আর এখানে আছে এটা অপরাজিতা, এটা হচ্ছে ডবল পাপড়ি অপরাজিতা, নীলকণ্ঠ। এই নীলকণ্ঠটা ছিল বীজ, আমি কোথায় রেখেছি আমি এখন কোটো খুঁজে পাচ্ছি না, এমনকি দোপাটির বীজও ছিল তার মধ্যে, সে কোটোই খুঁজে পাচ্ছি না বন্ধুরা। তো কি কি গাছ আমি দেখাই আপনাদেরকে বের করে, এই যে বন্ধুরা। আর আমি গাছ রিপোর্টিং করার সময় বড় বড় ডালগুলোকে কেটে দিই। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তার জন্য গাছগুলো আমি রিপোর্টিং করে দেব। কালকে আমি রিপোর্টিং করে দেব, যেহেতু অন্য এদার থেকে গাছগুলোকে আনা হয়েছে, তাই আমি একদিন কিংবা দুদিন রেখে দিই। বেশি দিন যদি রাখা হয় তাহলে কি সমস্যা হয় বন্ধুরা, যে শেকড়গুলো দেখছেন, এগুলো যদি শুকিয়ে যায় না, তাহলে নতুন মাটিতে ছড়াতে অসুবিধা হয়। অবশ্যই হয়তো গাছটা নতুন মাটির সঙ্গে শেকড়টা ছড়াতে অনেক দেরি হয়ে যায়, কিংবা গাছটা আস্তে আস্তে মারাও যায়। এই দেখুন শিকড় বেরিয়ে আছে, শেকড়গুলো এগুলো কিন্তু শুকিয়ে যাবে। তাই বেশি দিন দেরি করব না, আমি গতকালকে এগুলো রিপোর্টিং করে দেবো, তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর এটাই দেখুন, এটা হলুদ কিংবা হোয়াইট হতে পারে, এটা হলুদ। এগুলো শর্ট ভ্যারাইটির। আর এই যে বিঙ্কার কালারগুলো অসাধারণ, খুব সুন্দর। এই দেখুন গাছগুলো ঝাঁকড়া হয়ে যাবে, বেশ কিছু মিক্স খাবার দিতে হবে। এগুলো নার্সারিতে 20 টাকা করে নিত, এখন কাকু 25 টাকা করে নিয়েছে। অনেক দিন নার্সারিতে যাওয়া হয়নি, বাড়ি থেকে বেরোতে পারছি না, এখন কোথাও যেতেও পারছি না। এই দেখুন, তো কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন খুব সুন্দর। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার মিষ্টি বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবুজকে ভালোবাসো। গাছ তো আমরা সবাই ভালোবাসি, আর এদের যত্ন করতেও অনেক কষ্ট হয়, কোথাও তো যাওয়া যায় না এদের রেখে। বিশেষ করে টবে গাছ লাগালে তাদের যত্ন আলাদা করতে হয়। প্রাকৃতিকভাবে যে সমস্ত গাছগুলো বেড়ে ওঠে, তাদের নিজেদের খাদ্য বা জল তারা নিজেরাই জোগাড় করে নিতে পারে। যেহেতু টবে আলাদা করে আমরা অল্প মাটি দিয়ে গাছগুলোকে লাগিয়ে রাখি, তাই জল খাবার আমাদেরকে তো দিতেই হবে বন্ধুরা। অল্প মাটিতে যতটুকু পুষ্টি থাকে সেগুলো খাদ্য হিসেবে সংগ্রহ করে নেয় গাছ। আবার পরবর্তী সময় গাছে খাবার না দিলে ফুলও পাওয়া যায় না, এমনকি গাছগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, অবশেষে মারা যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, গাছকে ভালোবাসবে, সবুজের সঙ্গে থাকবে। নমস্কার বন্ধুরা।